গুড ইভিনিং, ময়ূরিকা লাইফস্টাইলের আরেকটা নতুন সকাল বলতে গেছিলাম জানো, আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আসলে কোনোদিনও বিকেলবেলায় শুরু করিনি তো ব্লগ, এই প্রথম, তো সেই জন্য সকাল বলতে গেছিলাম। তো চলো, এখন ঘড়িতে বাজে 6:45, আর এই বিকেল থেকে ব্লগটা শুরু করার একটা কারণ আছে। আজকে বহু বছর পর একটা বিয়েবাড়ির নেমন্তন্ন পেয়েছি। মানে আগে এই বছরে আরও দুটো নেমন্তন্ন পেয়েছিলাম, কিন্তু সেটা এত বৃষ্টি হয়েছিল যে সমস্ত কিছু রেডি করেও কিন্তু পৌঁছাতে পারিনি আমরা, মানে যেতে পারিনি, এতটাই বৃষ্টি ছিল। তো আজকেও দেখো ঠিক সেম ওয়ে, আজকে আবার এতটাই গরম যে মানে কয়েকদিন আগে পর্যন্ত, মানে কাল পর্যন্ত যাব কি যাব না এই ভেবে তারপরে ঠিক করলাম না, যাওয়াটা উচিত। সবার বাড়িতে এরকম বৃষ্টির জন্য না যাওয়া, গরমের জন্য না যাওয়াটা, এটা বোধহয় ঠিক না। তো আজকে আমাদের বাড়িতে সবারই নেমন্তন্ন ছিল, কিন্তু যথারীতি মা বলেছে আমি যাব না। তো আমরা দুই বোন যাব, জামাইবাবু যাবে, আমাদের দুই মেয়েরা যাবে। তো সেই গোছগাছি করছিলাম। আর যেহেতু গরমটা, আর এই চুড়িটা আমি প্রথমে হাতে পরেছিলাম, কিন্তু এই চুড়িটা না আমার না ঠিক, মানে স্টাইলটা না ঠিক ভাল লাগছে না। মানে আমি যে শাড়িটা পরবো, চলো তোমাদেরকে দেখাই যে আমি কি শাড়িটা পরবো। তো এই শাড়িটা আমি পরবো, এটা হচ্ছে পিওর সিল্ক। এই যে পিওর সিল্কের একটু হালকা ফুলকার মধ্যে শাড়ি আছে। ভারী জিনিস না আমার পরতে না কেমন অস্বস্তি লাগে। আর তোমরা তো জানো, এতদিন ধরে আমার ব্লগ দেখছো, তোমরা কখনোই আমাকে দেখোনি এত বড় কানের দুল, গলায় হার, হাতে ভর্তি চুড়ি, কোনোদিনই তোমরা আমাকে দেখোনি। তো এই পিওর সিল্কের শাড়িটা বার করে রেখেছি। আর এই পিওর সিল্কের শাড়িটা হচ্ছে আমার মায়ের। হ্যাঁ, তো ওই যথারীতি ওই ছোটোবেলাকার সরস্বতী পুজোর অভ্যেস না, যে মায়ের জিনিস পরে যাওয়া, সেটা এখনও আমার বর্তমান। কারণ কি, মায়ের জিনিস ছাড়া আমার মনে হয় আমার জিনিসগুলো বাজে। আর সত্যি কথা বলতে কি, তোমাদের কাছে একটা ক্লিয়ার কাট কথাও বলি, যে আমার কিন্তু নিজস্ব কোনো কিছুই জামা কাপড় আমি আমার বরের কাছ থেকে নিয়ে আসতে পারিনি, কারণ সে সব কিছুই নিজের কাছে রেখে নিয়েছে, আমাকে কোনো কিছুই দেয়নি। তো চলো, আজকে এইটুকুনি ডিসক্লোজ করলাম। তো এইটা হচ্ছে আমার মেয়ের ড্রেস, ওইটা পরবে। আমি আর মা বলছি, বাবা তোকে তো দেখেই ঠান্ডা লাগছে, বেশ আরাম লাগছে। তো চলো, কিভাবে সব কিছু করবো, সাজগোজ কিভাবে করছি, কি করব, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। বিয়েবাড়িটাও চেষ্টা করব শেয়ার করা, যতটুকুনি পারবো আর কি। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার মেকআপ হয়ে গেছে। তো আমার মেকআপ ঠিক এই রকম, আর সবাইকে দেখিয়ে দিচ্ছি। এটা সোনুগুড়ি, এই যে এটা বাবু, আর এটা হচ্ছে দিদি। তো চলো যাওয়া যাক। আমাকে দেখাবি, দাঁড়া। এবং এটা হচ্ছে আমার মাই, এটা হচ্ছে আমার লুক। চলো যাওয়া যাক। এই যে বর্মশাই, কোথায় বউ? বর্মশাইয়ের কাছ থেকে বইয়ের হদিশ নিয়ে আমরা সোজা চলে যাচ্ছি ওপরের দিকে, মানে সিঁড়ি দিয়ে ওপরে কোনো রুম আছে সেখানে। তো এসে দেখি বিশাল একটা হল ঘর, সেখানে মিষ্টি মুখ করে আমাদের আজকের নায়িকা, অর্থাৎ আজকের কনে বসে আছে। ভারী সুন্দর সাজানো হয়েছে, তাকে তো দেখতে ভীষণ মিষ্টি লাগছে। আর গিয়ে ফটো সেশন, এটা তো অতি অবশ্যই করতে হবে। আমার মেয়েও ফটো সেশন শুরু করে দিয়েছে, সবাই কোণের পাশে দাঁড়িয়ে ফটো তুলছে। আর আমি নিজের জায়গাটা করে নিয়েছি ঠিক কোণার দিকে। কোণার দিকটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে তুমি যদি দাঁড়িয়ে থাকো, সেখানে সবাইকে অলমোস্ট তুমি দেখতে পাবে। তো আমার বেশ ভালো লাগছে এই জায়গাটা পেয়ে।
তো চলো খানিকক্ষণ দাঁড়ানোর পর চলে এসেছি কাউন্টারে। তো সেখানে আজকে দেখছি ফুচকা আছে, ভেজ পাকোড়া আছে, কফি আছে, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় কি জানো, আজকে শনিবার। আমি ফুচকা যে এত ভালোবাসি সে এই জিনিসটাই খেতে পারবে না, কিন্তু থাক, সব কিছু সবসময় না খেলেও অন্যটা তাহলে উপভোগ করা যায় না। ধরো আজকে যদি শনিবার না হতো তাহলে আমি পাকোড়াটা খেতাম না, তো সেই জন্য আজকে ফুচকাটা না খেয়ে পাকোড়ার টেস্টটা নিলাম, সেটা কিন্তু অসাধারণ। তো চলো একটু খাওয়া দাওয়া করে নেওয়া যাক, পাকোড়া আর কফি। কফিটা কিন্তু বেশ ভালো হয়েছে, টেস্টটা কিন্তু খুবই সুন্দর। তো খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে এবার আস্তে আস্তে চলে যাব খাওয়ার জায়গায়, কারণ আমাদেরকে একজন এসে বলল যে খাবারের একটা ব্যাচ কমপ্লিট হয়ে গেছে, এবার আরেকটা ব্যাচ বসছে। তো এটা সেকেন্ড না থার্ড আমি বলতে পারছি না। তো গিয়ে যথারীতি বসলাম, আর এখানে এই কিউট বেবিটাকে দেখো, আমি এর ভিডিও না করে পারলাম না, এর কিন্তু সত্যি সাংঘাতিক গরম লেগেছে। তো চলো আজকের মেনু কার্ডটা দেখিনি, আজকে কি কি আছে, অনেক কিছুই আছে। তো জল চলে এসছে যথারীতি, আর জলটা মনে হচ্ছে যেন প্রতিটা খাওয়ার আগে যেন অমৃত সমান মনে হচ্ছে জলটা। তো প্রথমেই চলে এসছে ভেজ কাটলেট উইথ কাসুন্দি, তো সেটা খাচ্ছি। ভেজ কাটলেটটা কিন্তু অসাধারণ হয়েছে, প্রত্যেকটা রান্নার টেস্টই অসাধারণ। আমি তো চটপট খেতে আরম্ভ করলাম, কারণ আমার তো ভীষণই খিদে পেয়ে গেছে। আর আমি নিজেরটা শেষ করে যখন চুপ করে বসে আছি, আমার মেয়ে নিজের থেকে আবার ভেজ কাটলেট দিয়ে দিল। এবার চলে এসছে রাইস আর ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা আর বাদাম ভাজা আর মুগ ডাল, আমার ফেভারিট, সঙ্গে অবশ্য ঘিও ছিল। আমরা খাচ্ছি, কিন্তু খেতে খেতে যেটা বললাম না প্রথমে তোমাদেরকে, যে খেতে খেতে জলটাই মনে হচ্ছে অমৃত। এবার চলে এসছে পোলাও, পোলাও কিন্তু আমার মেয়ে নেয়নি, আমি একটু নিলাম, কারণ ভাত খেয়ে পেটটা আমি ভরিয়ে ফেলেছি। তো যাই হোক, পোলাওটা আমি নিলাম জাস্ট ফর টেস্ট। আর পোলাওয়ের সঙ্গে আছে পনির। আমার মেয়ে যেহেতু একটু পনির খেতে ভালোবাসে, সেই জন্য বললো, মা আমি পোলাও খাবো না, আমাকে বরঞ্চ একটু পনির দিতে বলো। তো ও পনির খাচ্ছে, আর পোলাও আমার থেকে একটা মানে একটু টেস্ট করেছে। আমি বললাম একটু টেস্ট করে দেখো, প্রত্যেকটা জিনিস যদি একটু টেস্ট না করে তাহলে বুঝবে কি করে যে স্বাদটা কেমন হয়েছে। প্রত্যেকটা রান্না, আতিথেয়তা, সব কিছু অসাধারণ। এই রকম আতিথেয়তা সত্যি কথা সবসময় যে কোনো বিয়েবাড়িতে পাওয়া যায় না, সব বিয়েবাড়িতে। আর এই মিষ্টিটা কিন্তু অপূর্ব। এবার কিন্তু আমরা খাওয়া দাওয়ার মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি, রাজভোগ খাচ্ছি, মিষ্টি খাচ্ছি, আর আমাদের এখন সবচেয়ে প্রিয় জিনিসটাই কিন্তু বাকি আছে। প্রিয় জিনিসটা বুঝতেই পারছো, এই গরমে প্রত্যেকটা মানুষের প্রিয় জিনিস হচ্ছে আইসক্রিম, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। তো সেটা এখনও বাকি আছে, তো সেটার জন্যই অপেক্ষা করছি। এই যে চলে এসছে আইসক্রিম, সঙ্গে হাজমোলা আর পাস। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার বাইরে আমি খানিকক্ষণ দাঁড়িয়ে চলে এলাম আবার আমাদের মিষ্টি বউয়ের সাথে দেখা করতে। তো এখানে ওদের ফটো সেশন হচ্ছে, তো বর বউয়ের সুন্দর সুন্দর ফটো সেশন হচ্ছে। খানিকক্ষণ দাঁড়িয়ে দেখলাম, অনেকটা রাত হয়ে গেছে, এবার তো বাড়ি ফিরতে হবে। তো বাড়ি ফেরার আগে আবার বর কনের কাছে গিয়ে কনের সাথে ভালোবাসা বিনিময় করে এবার আমি বাড়ি আসব, কিন্তু তার আগেও গল্প। তো যাই হোক, একটা জিনিস ভালো লাগলো যে ও তো ভীষণই দেখতে সুন্দর, ভীষণই মিষ্টি, কিন্তু সর্বোপরি যেটা আমাকে খুব আকৃষ্ট করেছে ওর ওপর, সেটা হচ্ছে ওর ব্যবহার। দেখো, আমরা কেউই একে অপরকে চিনি না, আজই প্রথম দেখা, প্রথম আলাপ, কিন্তু ও যে কী করে এতটা আপন করে নিল সবাইকে, সেটাই আমি বুঝতে পারছি না। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করব যে আজকের সন্ধ্যের মতো ওদের ভবিষ্যৎ জীবন যেন এই রকম রঙিন, আনন্দে মোড়া, হাসি খুশিতে ভরে থাকে। তাহলে চলো যাওয়া যাক। এখন ঘড়িতে বাজে ঠিক
11টা, আর 11:15টার সময় এই ঘরে ঢুকছি। আর মেঘ করেছে, মনে হয় বৃষ্টি আসবে কয়েকদিনের মধ্যে, কারণ পিঁপড়ে এখানে কারণ পিঁপড়েরা সমস্ত ডিম নিয়ে যাচ্ছে। তো যাই হোক, আশায় বাঁচে চাষা। তো আমাদের আজকের বিয়ে বাড়ি খুব ভালো লাগলো, জমিয়ে সন্ধেটা কাটলো, আর তোমাদেরকেও দেখালাম সব কিছুই। এখন আমি জুতো ফুতো খুলছি, আর আইসক্রিম ওখানেই শেষ করে এসেছি, কারণ বাড়িতে যদি নিয়ে আসতাম তাহলে সেটা একদম গলে যেত। তো চলো, আজকে মিনি ব্লগ এতটুকুনি। মিনি ব্লগ বলছি, বড় ব্লগ করলাম না আজকে, শুধু বিয়ে বাড়িটাই দেখালাম। তো এতটুকুনি, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো গুড নাইট।